আমি জানি কত মুশকিল তাকে রাজি করানো। আমরা জানি করোনার সময় ঘরে থাকা কতটা কঠিন ছিল। সে জানতো সেখানে থাকা কতটা কঠিন ছিল। তো ফ্রেন্ড, এই ধরনের সেন্টেন্সেস আমরা আমাদের ডেলি লাইফে প্রায় ইউজ করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সেস আমরা ইংরাজিতে কীভাবে বলবো, চলো তো আজকে এই ভিডিওতে শিখে নিই। কিন্তু তার আগে ফ্রেন্ড, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আমি জানি কত কঠিন বা মুশকিল, এটার জন্য আমরা ইউজ করব আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ। চলো স্ট্রাকচারটি দেখে নিই। আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ, এই ইজের পরিবর্তে আমরা ওয়াজ উইল বি ইউজ করতে পারি এবং তারপর একটি টু বসাবো, টু এর পর ভার্ব ওয়ান এবং অবজেক্ট। আর এই আইটি যেহেতু সাবজেক্ট, তাই আয়ের পরিবর্তে আমরা হি, সি, রাম, সাম, ইউ ইউজ করতে পারি এবং অ্যাকর্ডিং টু সাবজেক্ট এই নোটা কিন্তু চেঞ্জ হবে। নো, নোজ, নিউ এইভাবে বসাবো। আমি জানি কত মুশকিল তাকে রাজি করানো। আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ টু কনভিন্স হিম। সে জানতো সেখানে থাকা কতটা কঠিন ছিল। হি নিউ হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু লিভ দেয়ার। আমরা জানি করোনার সময় ঘরে থাকা কতটা কঠিন ছিল। উই নো হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ টু স্টে হোম ডিউরিং করোনা। সে জানে না খেয়ে ঘুমানো কতটা কঠিন। হি নোজ হাউ ডিফিকাল্ট ইট ইজ টু স্লিপ উইদাউট ইটিং ফুড। আমি জানি টাকা অর্জন করা কত কঠিন। আই নো হাউ ডিফিকাল্ট ইট ইজ টু আর্ন মানি। সে জানে খাবার রান্না করা কতটা সহজ। তো ফ্রেন্ড, আমরা যদি সহজ বলতে চাই কোনো কিছু, তাহলে কিছুই না, আমরা শুধু ডিফিকাল্টের জায়গায় ইজি ইউজ করব। হি নোজ হাউ ইজি ইট ইজ টু কুক ফুড। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস। বাই।